ভক্ত গোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয় জয়। শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। আজকে আমাদের একটি মঙ্গলময় তিথি। আজকের এই দিনে শ্রী চৈতন্য ভাগবত রচয়িতা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের শুভ আবির্ভাব তিথি। আমাদের এই মন্দিরের নাম শ্রী চৈতন্য ভাগবত সেবাশ্রম। শ্রী চৈতন্য ভাগবত সেবা বাসনাই এই নামকরণ করা হয়েছে। তাই গ্রন্থ লিখেছেন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর। আজকে তার আবির্ভাব তিথি, তাই আমরা সেই বৃন্দাবন দাস ঠাকুরের চরিত কথা একটু আস্বাদন করব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে নিগম কল্পতরুর গলিত ফল এবং কল্পতরু হতে সুপক্ষ ফলটি পতিত হবার সময় সেটি সুকমুখ হতে অমৃতের দ্বারা সংযুত হয়েছে বলে বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবত তার আত্মপরিচয়ে বলেছেন, নিগম কল্পতরুর গলিতং ফলম সুখমুখাদমৃতম ধ্রুব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। বলছেন শ্রীমদ্ ভাগবত হলেন বেদরূপ বৃক্ষের গলিত ফল। বেদ হল নিগম কল্পতরু মানে কল্পবৃক্ষ, আর তারই সেই বেদরূপ বৃক্ষে ভাগবতরূপ অমৃত ফল ধরেছে। আর সেই ভাগবতরূপ অমৃত ফল মানে সুপক্ষ ফল, ভাগবতরূপ অমৃত সুপক্ষ ফল, সেটি যখন বৃক্ষ থেকে পতিত হচ্ছিলেন তখন ওটা শুকদেবের মুখে পড়ল। শুকমণি সেটা তার মুখ থেকে অমৃতের দ্বারা সংযুত হয়ে পতিত হলো আবার কোথায়? হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে রাজা পরীক্ষিত এবং অগণিত প্রজাবৃন্দ ভক্তবৃন্দের কর্ণে। তো বলছেন চৈতন্য ভাগবত চৈতন্য কল্পতরুর গলিত ফল। নিতাই গৌর হরি বল। ভাগবত যেমন নিগম কল্পতরুর পক্ষ গলিত ফল, তেমনি চৈতন্য ভাগবত চৈতন্য কল্পতরুর গলিত ফল। এবং তা পরম ভক্ত শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীমুখে কীর্তিত হওয়ার জন্য অমৃত নিঃসিক্ত হয়ে বঙ্গদেশের আবাল বৃদ্ধ বনিতা বৈষ্ণব ভক্তগণকে আজ 500 বছর ধরে
পরমানন্দে প্রমত্ত করে রেখেছেন। নিতাই গৌর হরি বল। মানে ভাগবত তো অমৃত, সেই ভাগবত যখন ভক্ত মুখে কীর্তিত হয়, কীর্তন হয়, তখন তার আস্বাদন আরো বেড়ে যায়। বঙ্গভাষায় চৈতন্যদেবের এটাই প্রণালীবদ্ধ প্রথম জীবনী গ্রন্থ। শ্রীমদ্ ভাগবতে যেমন শ্রীকৃষ্ণের লীলা কথা বর্ণিত, তেমনি বঙ্গভাষা মানে বাংলা ভাষায় চৈতন্যদেবের এটি হলো প্রণালীবদ্ধ প্রথম জীবনী গ্রন্থ। আমার শ্রী চৈতন্যের সম্বন্ধে বা গৌর হরির সম্বন্ধে পূর্ব মহাজনগণ, পূর্ব মহাজন মানে বৃন্দাবন দাস ঠাকুরের পূর্বে যারা গ্রন্থ লিখেছেন, চৈতন্যের সমসাময়িক সেরূপ সনাতন ভট্ট রঘুনাথ, জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এনারা লিখেছেন। তারপর কবি কর্ণপুর লিখেছেন মুরারি গুপ্ত, কিন্তু তারা সব সংস্কৃতে লিখেছেন গৌরের কথা। হরি বল। তারা সংস্কৃতে লিপিবদ্ধ করেছেন, বাংলা ভাষায় লেখেন নাই। কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর বাংলা ভাষায় তিনি লিপিবদ্ধ করেছেন। চৈতন্য চরিতামৃতকার সুপণ্ডিত রসিক ভক্ত ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই গ্রন্থের মহিমায় মুগ্ধ হয়ে তিনি তার গ্রন্থে লিখেছেন, মনুষ্যে রচিতে নারী ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। নিতাই গৌর হরি বল। চৈতন্য চরিতামৃত পরে রচনা হয়েছে, কৃষ্ণদাস রচনা করেছেন। তা তিনি বলছেন যে মনুষ্যে রচিতে নারী ওইছে গ্রন্থ ধন্য। এই যে চৈতন্য ভাগবত এমনই গ্রন্থ, তার মহিমা কীর্তনে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে মানুষ এমন গ্রন্থ লিখতে পারে না। বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস যে লিখছেন গ্রন্থ, এটা বক্তা শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য নিজেই লেখাচ্ছেন তাকে। হরি বল। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ওইছে গ্রন্থ করিতে হো তারিলা সংসার। চৈতন্য চরিতামৃতের আদিখণ্ডে অষ্টম পরিচ্ছেদে আছে। কিন্তু তখন এই গ্রন্থ চৈতন্য মঙ্গল নামে অভিহিত হতো। প্রথম এই গ্রন্থ চৈতন্য মঙ্গল নামে পরিচিত ছিলেন। পরবর্তীকালে মঙ্গল শব্দটি পরিত্যক্ত হয়ে এই গ্রন্থ চৈতন্য ভাগবত নামে পরিচিত হয়েছে। এ সম্বন্ধে প্রবাদ আছে যে শ্রী বৃন্দাবন দাসের ও লোচন দাসের রচিত চৈতন্য চরিত বিষয়ক গ্রন্থের নাম একই হওয়াতে বৃন্দাবন জননী নারায়ণী পুত্রের গ্রন্থের নাম পরিবর্তন করে চৈতন্য ভাগবত রাখেন। লোচন দাস ঠাকুরের চৈতন্য চরিত মানে চৈতন্য মঙ্গল নাম, আবার বৃন্দাবন দাসও নাম দিয়েছে চৈতন্য মঙ্গল। তখন নারায়ণী অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুরের মা,
তিনি গ্রন্থের নাম পরিবর্তন করে চৈতন্য ভাগবত দিলেন। কিন্তু এই প্রবাদটি আবার বলছে ভিত্তিহীন। এ বিষয়ে প্রেমবিলাস নামক বৈষ্ণব ইতিহাস গ্রন্থে যে তথ্য পরিবেশিত হয়েছে তাই নির্ভরযোগ্য বলে মনে হয়। এখানে বলছেন চৈতন্য ভাগবতের নাম চৈতন্য মঙ্গল ছিল, বৃন্দাবনের গোস্বামীরা ভাগবত আখ্যা দিল। গোস্বামীরা এখানে ভাগবত আখ্যা দিয়েছেন। এই নাম পরিবর্তনের একটি সঙ্গত কারণও ছিল বলে মনে হয়। শ্রী ভাগবতে যে প্রক্রম অবলম্বন করে কৃষ্ণলীলা বর্ণিত হয়েছে, বৃন্দাবন দাস ঠাকুর সেই পদ্ধতিতেই তার কাব্যে চৈতন্য লীলা বর্ণনা করেছেন। এমনকি শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণ কথায় বর্ণিত অনেক অলৌকিক কাহিনীও তিনি চৈতন্য চরিত্রে আরোপ করেছিলেন। এর ফলে গ্রন্থের নূতন নামকরণে গ্রন্থকারের মূল অভিপ্রায় স্পষ্টতর হয়ে উঠেছে বলে মনে হয়। এই গ্রন্থের রচয়িতা বৃন্দাবন দাস ঠাকুর, বেদ বিভাগ কর্তা ও শ্রী মহাভারত ও অষ্টাদশ মহাপুরাণের রচয়িতা, ভগবান বেদব্যাসের অবতার বলে গৌড়ীয় বৈষ্ণবগণের নিকট সমাদৃত ও পূজিত। গৌড়ীয় বৈষ্ণবগণ বৃন্দাবন দাস ঠাকুরকে ছিল কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের অবতার বলেই বর্ণনা করেছেন। বৃন্দাবন দাস ঠাকুরের মাতা নারায়ণী দেবী শ্রীবাসের অন্যতম ভ্রাতা শ্রীরামের কন্যা। যখন এর বয়স মাত্র 4 বছর, তখন ইনি মহাপ্রভুর কৃপাদেশে কৃষ্ণ প্রেমে কেঁদেছিলেন। এটা চৈতন্য ভাগবতে আছে। নারায়ণীকে গৌরহরি বললেন, 4 বছরের মেয়েকে, এই কৃষ্ণ বলে কাঁদ। মহাপ্রভুর কথায় সে কৃষ্ণ বলে কেঁদে উঠল। নিতাই গৌর হরি বল। তখন ইনি মহাপ্রভুর কৃপাদেশে কৃষ্ণ প্রেমে কেঁদেছিলেন। চৈতন্যদেব দয়া করে তখন একে নিজের ভুক্ত অবশেষ প্রসাদ দান করেন। ওই চর্বিত তাম্বুল দিয়েছিলেন। মহাপ্রভুর মহাপ্রকাশের সময় ইনি তার চর্বিত তাম্বুল প্রসাদ প্রাপ্ত হন। ইনি প্রায়ই মহাপ্রভুর চর্বিত তাম্বুল প্রসাদ পেতেন। এই জন্য ভক্তগণ তাকে মহাপ্রভুর আলবাটি বা পিকদানি বলে স্নেহভরে সম্ভাষণ করতেন। যেমন পিকদানিতে পানের পিক ফেলা হয়, তাই না? তা নারায়ণী অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুরের জননী, তিনি মহাপ্রভুর আলবাটি। ইহার পুত্র বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে তার মাতার প্রতি চৈতন্যদেবের কৃপার কথা সগৌরবে ঘোষণা করতে গিয়ে বলেছেন যে আমার মায়ের উপর চৈতন্যদেবের কেমন কৃপা। সর্বভূত অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ চাঁদ আজ্ঞা কইল নারায়ণী কৃষ্ণ বলি কান্দ। 4 বৎসরের সেই উন্মত্ত চরিত হা কৃষ্ণ বলিয়া মাত্র পড়িল ভূমিত। নিতাই গৌর হরি বল। অঙ্গ বহি পরে ধারা পৃথিবীর তলে, পরিপূর্ণ হইল স্থল নয়নের জলে। এত জল ঝরতে লাগলো নয়ন হতে, ধরণী ভেসে গেল। তিনি আরো লিখেছেন, ভোজনের অবশেষ যতে কোয়া ছিল, নারায়ণী পুণ্যবতী তাহা সে পাইল। শ্রীবাসের ভাতৃসুতা বালিকা অজ্ঞান, তাহারে ভোজন শেষ প্রভু করে দান। ভক্তি রত্নাকর গ্রন্থেও এরকম দেখা যায়। এই সময়ের কিছু পরেই 24 বৎসর বয়সে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন। যতদূর জানা যায়
বয়প্রাপ্তা হবার পূর্বেই কুমারহট্টবাসী বিপ্র বৈকুণ্ঠ দাসের সঙ্গে নারায়ণী দেবীর বিবাহ হয়। বৃন্দাবন দাস ঠাকুরের পিতা হলেন বৈকুণ্ঠ দাস বিপ্র। সেই বৈকুণ্ঠ দাস বিপ্রের সঙ্গেই নারায়ণীর বিয়ে হয়। কুমারহট্টবাসী বিপ্র বৈকুণ্ঠ দাস জিহ, তার সহিত নারায়ণীর হইল বিবাহ। তার গর্ভে জন্মিলা বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস যবে আছিলেন গর্ভে, তার পিতা বৈকুণ্ঠ দাস চলিলেন স্বর্গে। নিতাই গৌর হরি বল। মাতৃগর্ভে থাকতেই তার পিতা অন্তর্ধান করেন। ভাতৃকন্যা গর্ভবতী পিতৃহীনা দেখি, আনিয়া শ্রীবাস নিজ গৃহে দিলা রাখি। তখন মেয়েটা অনাথ হয়ে গেল, তাই শ্রীবাস তখন ওই গর্ভবতী নারায়ণীকে নিজের গৃহে নিয়ে এলেন। শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপ ত্যাগ করলে পরম ভক্ত শ্রীবাসও নবদ্বীপ ত্যাগ করে কুমারহট্টে চলে আসেন। কুমারহট্ট মানে হালি শহর। নৈহাটির আগে হালি শহর স্টেশনে নেমে যেতে হয় কুমারহট্ট। তার আর এক নাম চৈতন্য ডোবাও বলা হয়। আপনারা অবশ্যই সেখানে দর্শন করবেন। ভুবন পাবন বৃন্দাবন দাস ঠাকুর আনুমানিক 1440 শকে অর্থাৎ 1518 খ্রিস্টাব্দে বৈশাখী কৃষ্ণা দ্বাদশীতে কুমারহট্টে শ্রীবাস গৃহে ভূমিষ্ঠ হন। আজকে হলো বৈশাখী কৃষ্ণা দ্বাদশী, পড়েছে জ্যৈষ্ঠ মাসে। মহাপ্রভুর পরম ভক্ত ছিল বাসুদেব দত্ত নবদ্বীপের অন্তর্গত গঙ্গার পশ্চিম তীরস্থ মামগাছিতে একটি দেবালয় স্থাপন করে তার যাবতীয় তত্ত্বাবধানের ভার ভক্তিমতী ছিল নারায়ণী দেবীর উপর অর্পণ করেন। বাসুদেব দত্ত এই মামগাছি ভান্ডারটিকুরি স্টেশন নেমে যেতে হয়, ওইখানে দেবালয় অর্থাৎ নিতাই গৌর রাধা মাধবের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, করে নারায়ণীর উপরে সেবাভার অর্পণ করলেন। ছিল নারায়ণী দেবী শিশুপুত্র বৃন্দাবনকে নিয়ে বহুদিন এখানে বাস করেন। এই স্থানেই লালিত পালিত হয়ে বৃন্দাবন বিদ্যা শিক্ষা করেন এবং সর্বজীবের কল্যাণকামী পরম ভক্ত বাসুদেব দত্তের গৃহে থাকতেই ইনি নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করেন। এই বাসুদেব দত্তের গৃহে থাকতেই বৃন্দাবন দাস ঠাকুর প্রভু নিতাই চাঁদের কৃপা লাভ করেন, অর্থাৎ তার কাছে তিনি দীক্ষা গ্রহণ করেন। ছিল নিত্যানন্দ প্রভুর কৃপা যখন তিনি লাভ করেন, তখন বোধহয় মহাপ্রভু পুরীধামে অপ্রকট হয়েছেন। জয় রাধি। যখন নিতাই চাঁদ বৃন্দাবন দাস ঠাকুরকে কৃপা করলেন, তখন মহাপ্রভু অপ্রকট হয়েছেন, লীলা সম্বরণ করেছেন। তাই তিনি মহাপ্রভু লীলা দর্শন করতে না পেয়ে হৃদয় বিদারক করুণ ভাবে লিখেছেন, হইল পাপিষ্ঠ জন্ম না হইল তখনে, বঞ্চিত হইন মই সে সুখ দর্শনে। নিতাই গৌর হরি বল।
সে নিত্যানন্দ প্রভু যখন গৌরমণ্ডলে মহাপ্রভুর আদেশে প্রেম ধর্ম প্রচারে নিযুক্ত, সেই সময় কৃতবিদ্য শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তার কৃপা লাভ করেন। শ্রীবাসেরও বাসুদেব দত্তের প্রতি মহাপ্রভুর অসাধারণ কৃপা ছিল। মহাপ্রভু পুরীধাম থেকে বৃন্দাবন গমন করবেন বলে গৌড়দেশ দিয়ে রামকেলি গ্রামে গমনপূর্বক প্রাণোপম শিল রূপ সনাতনকে আত্মসাৎ করে পুরীধামে প্রত্যাবর্তনের পথে প্রথমে শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে, পরে কুমারহট্টে শ্রীবাস নিকেতনে উপস্থিত হন। মহাপ্রভু পুরীতে গিয়েও আবার তিনি ফিরে এসেছিলেন। গৌড়দেশে আসার সময় প্রথমে শান্তিপুরে আসেন, তারপর কুমারহট্ট মানে শ্রীবাসের বাড়ি সেই হালি শহরে, সেখানেও শ্রীবাসের গৃহে প্রভু উপস্থিত হন। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর এই ঘটনার যে মনোরম বর্ণনা প্রদান করেছেন তা চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের ৫ম অধ্যায়ে বলা আছে। ছিল বাসুদেব দত্ত মহাপ্রভুর আগমনের সংবাদ পেয়ে কুমারহট্টে শ্রীবাস মন্দিরে উপস্থিত হন। ছিল বাসুদেব দত্তের সঙ্গে মহাপ্রভুর সমাগমের বর্ণনায় আছে, প্রভুরও পরম প্রিয় বাসুদেব দত্ত, প্রভুর কৃপায় সে জানেন সর্বতত্ত্ব। প্রভুর কৃপা যার প্রতি হয় সে সবই জানতে পারে। হরি বল। জগতের হিতকারী বাসুদেব দত্ত, সর্বভূতে কৃপালু চৈতন্য রসে মত্ত। এই বাসুদেব দত্ত সর্বজীবের প্রতি তার কৃপা। গুণগ্রাহী অদোষদর্শী সভাপ্রতি, ঈশ্বরে বৈষ্ণবে যথাযোগ্য রতিমতি। মানে বাসুদেব দত্ত সর্বভূতে কৃপালু, হ্যাঁ, সর্বগুণগ্রাহী, ঈশ্বরে বৈষ্ণবে যথাযোগ্য রতিমতি। যেখানে যেমন রতি দান করা ভালোবাসা দরকার, যথামতি রতি তার রয়েছে। বাসুদেব দত্ত দেখি শ্রীগৌর সুন্দর, কোলে করি কান্দিতে লাগিলা বহুতর। বাসুদেব দত্তের প্রতি কৃপা করি তাকে কোলে নিয়ে মহাপ্রভু বহু কাঁদলেন। বাসুদেব দত্ত ধরি প্রভুর চরণ, উচ্চস্বরে লাগিলেন করিতে ক্রন্দন। এক হলো বাসুদেব ঘোষ, আর ইনি হলেন বাসুদেব দত্ত। বাসুদেব ঘোষ তিনি হলেন পদাবলীর রচয়িতা। গোবিন্দ ঘোষ, বাসু ঘোষ এবং মাধব ঘোষ 3 ভাই বৈষ্ণব কবি। নিতাই গৌর হরি বল। তারাও গৌরাঙ্গ লীলা পরিকর। আর এই বাসুদেব দত্ত, এনার পূর্ববঙ্গে ওই শ্রীহট্টে বাড়ি ছিল। ইনি প্রভুর চরণ ধরে কাঁদতে লাগলেন। বাসুদেব কান্দিতে কে আছে হেনজন, শুষ্ক কাষ্ঠ পাষাণ যে না করে ক্রন্দন। বলছেন গ্রন্থকার যে বাসুদেবের এমন গৌর বলে ক্রন্দন যে সেই কান্না দেখে শুনি কেউ না কেঁদে থাকতে পারে না। আমরা তো মায়ের সংসারে, কেউ মায়ের কারণে কাঁদলে তাই দেখে আমাদের চোখে জল আসে, তাই না? আহারে উহুরে করি, প্রিয়জনকে হারিয়ে অনেকে কাঁদে। কিন্তু বাসুদেব দত্তের তো সেই ক্রন্দন নয়, তিনি কৃষ্ণ প্রেমে ক্রন্দন করছেন, গৌর প্রেমে ক্রন্দন করছেন।
তাই কবি বলছেন, বাসুদেব কান্দিতে কে আছে হেন জন, শুষ্ক কাষ্ঠ পাষাণ যে না করে ক্রন্দন। বাসুদেব দত্তের যতেক গুণ সীমা, বাসুদেব দত্ত বিনু নাহি কই উপমা। হেন সে প্রভুর প্রীতি দত্তের বিষয়, প্রভু বলে আমি বাসুদেবেরও নিশ্চয়। প্রভু বলছে আমি বাসুদেব দত্তের, মানে ভক্তের অধীন ভগবান। আপনে গৌরচন্দ্র বলে বারবার, এ শরীর বাসুদেব দত্তেরও আমার। বলছে আমার এই শরীর বাসুদেব দত্তের, এটা আমার শরীর নয়। অহম ভক্ত পরাধীন, ভগবান বলছেন আমি ভক্তের কাছে পরাজিত হয়ে যাই, বিক্রি হয়ে যায়। তুলসী দলেন জলস্য চুলুকেন বা, বিক্রিণীতে সমাত্মানম ভক্তব্য ভক্তবৎসল। তাই আমার এই শরীরটা বাসুদেব দত্তের। দত্ত আমার যথা বেচে তথাই বিকাই, সত্য সত্য ইহাতে অন্যথা কিছু নাই। বাসুদেব দত্ত আমাকে যেখানে বিক্রি করবে আমি সেখানে সেখানে বিক্রি হব। নিতাই গৌর হরি বল। তার মানে ভক্ত আমাকে যেখানে বিক্রি করে আমি সেখানেই বিক্রি হয়ে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছেন মোর নাম বাঞ্ছা কল্পতরু। বাসুদেব দত্তের বাতাস যার গায়ে লাগিয়াছে, তারে কৃষ্ণ রক্ষিবে সদাই। বাসুদেব দত্তের অঙ্গের বাতাস যার গায়ে লেগেছে, কৃষ্ণ অবশ্যই তাকে রক্ষা করবেন। নিতাই গৌর হরি বল। সত্য আমি কহি শুন বৈষ্ণব মণ্ডল, এ দেহ আমার বাসুদেবেরও কেবল। বাল্যকাল থেকে শ্রীবাসেরও ছিল বাসুদেব দত্তের স্নেহ ও কৃপার ফলেই পরিশেষে বৃন্দাবন দাসের নিত্যানন্দ পার্ষদ হবার সৌভাগ্য লাভ হয়। বাল্যকাল থেকেই মানে শ্রীবাসের এবং বাসুদেব দত্তের স্নেহের বা কৃপার ফলেই বৃন্দাবন দাসের নিত্যানন্দ পার্ষদ হবার সৌভাগ্য লাভ হয়। ভক্তের কৃপা ছাড়া ভগবানের কৃপা পাওয়ার কোনো উপায় নেই। যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ, মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়। বাল্যকাল থেকেই গুরুদেব নিত্যানন্দের প্রতি বৃন্দাবনের ভক্তির তুলনা নেই। নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ শিষ্য বৃন্দাবন দাস ঠাকুর, তার নিত্যানন্দের প্রতি তার ভক্তি কেমন বলছেন। নিত্যানন্দের গুণ বর্ণনী এবং লীলা বর্ণনী আবিষ্ট হয়ে বৃন্দাবন দাস চৈতন্যদেবের শেষ লীলা বিশদভাবে বর্ণন করতে পারেন নাই। এ সম্বন্ধে রসিক ভক্ত মুকুটমণি ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, আরে মূর লোক শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। কৃষ্ণলীলা ভাগবতী কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জগৎকে বলছেন, হে অরে মূরলোক, শোনো চৈতন্য ভাগবত। অন্য পুরাণাদি শোনার দরকার নেই, চৈতন্য ভাগবত শোনো। অরে মূরলোক, মূর মানে কি? অজ্ঞান অন্ধ জীব, তাদেরকে বলছে মূরলোক। আরে মূরলোক,
শোনো চৈতন্য মঙ্গল। আগে এই গ্রন্থের নাম চৈতন্য মঙ্গল ছিল, পরে চৈতন্য ভাগবত হয়। এই জন্য বলছেন চৈতন্য মহিমা যাতে জানিবে সকল, কৃষ্ণলীলা ভাগবতে কোহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। যেটা আগে আমরা বললাম, বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন। বলছে বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। সব অমঙ্গল বিনাশ হয়ে যাবে যদি আমরা চৈতন্য মঙ্গল বা চৈতন্য ভাগবত শ্রবণ কীর্তন করতে পারি। চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি চৈ কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। এবং কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা এখানেই পাওয়া যাবে। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছেন, ইহা জানি করিয়া উদ্ধার। বলছেন যে ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে তা লিখেছেন। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবন, সেই মহা বৈষ্ণব হয় ততক্ষণ। নিতাই গৌর হরি বল। বলছে চৈতন্য ভাগবত বা চৈতন্য মঙ্গল এমন একটি গ্রন্থ, যদি পাষণ্ডী বা যবনেও চৈতন্য ভাগবত শ্রবণ করে, তাহলে সেই মহা বৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্যেরও চিতানের নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। মানে বৃন্দাবন দাস ঠাকুর নিজে গ্রন্থ লিখছেন না, মানে গৌরহরি নিজেই যেন তাকে দিয়ে লেখাচ্ছেন। যেমন প্রেম ভক্তি চন্দ্রিকা রচনা করতে গিয়ে নরোত্তম ঠাকুর শিরোনামে লিখছেন, শিরোনামে শেষে আর কি লিখছেন যে আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনাকে হও সাবধানী। তারপর কি লিখছেন, না করিও কেহ রোষ, না লইও কেহ দোষ, প্রণমহ ভক্তের চরণে। কেউ আমার জন্য দোষ নিও না, কেউ রাগ করো না। সব ভক্তগণের চরণে আমি প্রণাম করি। এ কথা কেন বলছেন না, অন্যান্য মার্গের বিষয়ে তিনি রাগ ভক্তির সাধকদের সাবধান করেছেন। তো সাবধান করেছেন না, না পুজিবে দেবী দেবা, ঋষিকে গোবিন্দ সেবা, এই ভক্তি পরম কারণ। তারপর আরো বলেছেন, যোগী ন্যাসী কর্মী জ্ঞানী, অন্য দেব পূজক ধ্যানী, ইহলোক দূরে পরি হরি। তার মানে যারা যোগিনাসী কর্মী জ্ঞানী অন্য দেবতার পূজা আরাধক, তারা তো রেগে যাবে যে আমরা এতই হেয় হয়ে গেলাম যে আমাদের থেকে দূরে থাকতে বলছে তাদের। যারা রাগমার্গের ভজন করবেন তাদেরকে নরোত্তম ঠাকুর দূরে থাকতে বলছেন, আর যারা গোলমেলে ভক্তি করবে তারা করুক।
সবই তো এক, তাই না? অনেকে বলছে না সবই তো এক, শনি ঠাকুরের প্রসাদও খাচ্ছে, নারায়ণের চিহ্নেও খাচ্ছে, মা মনসার প্রসাদও খাচ্ছে, সবই তো এক, তাই না? সব গোলমাল। এই জন্য বলছেন, না করিও কেহ রোষ, না লইও কেহ দোষ, প্রণমঃ ভক্তের চরণে। আমি কিন্তু এই গ্রন্থ লিখছি না, লিখি নাই। কে লিখেছে? শ্রী চৈতন্য প্রভু মোরে যে বোলান বাণী, তাহা বিনু ভালো মন্দ কিছুই না জানি। নরোত্তম ঠাকুর বলছেন, শ্রী চৈতন্য প্রভু মোরে যা বলাচ্ছেন আমি সেই কথাটাই লিখছি। এটা আমার মনের কথা নয়, আমি লিখছি না। শ্রী চৈতন্য প্রভু আমাকে যে মতো বলাচ্ছেন আমি সেইভাবেই লিখছি। লোকনাথ প্রভুপদ হৃদয়ে বিলাস, প্রেম ভক্তি চন্দ্রিকা কহে নরোত্তম দাস। এইখানে বলছেন যে বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য, মনুষ্যের রচিতে নারী ওইছে গ্রন্থ ধন্য। বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য, যেন শ্রী চৈতন্যই তাকে এটা লেখাচ্ছেন অন্তরে থেকে। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ওইছে গ্রন্থ করিতে হো তারিলা সংসার। নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা শ্রী দাস বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। বলছেন নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তারই গর্ভে জন্মিলা শ্রীদাস বৃন্দাবন। মহাপ্রভুর উচ্ছিষ্ট খেয়েছেন বলেই নারায়ণীর মতো পুত্র প্রাপ্ত হয়ে বৃন্দাবন দাস ঠাকুরের মতো পুত্র প্রাপ্ত হয়েছে নারায়ণী দেবী। স্বয়ং বেদব্যাস এসে তার গর্ভে জন্মেছেন। আমরা তো সুসন্তান সবাই লাভ করতে পারি না। হরিভক্ত সন্তানের জননী কয়জন হতে পারে? যোগ্যতা চাই। সন্তান গর্ভে আসার আগেই আমরা দেখেছি অনেক শাস্ত্র গ্রন্থে যে মাতা পিতা আগে সাধনা করেছেন ভগবানের কাছে যে তুমি আশীর্বাদ করো, কৃপা করো যেন আমাদের গর্ভে একটা সুসন্তান আসে। আসার আগেই কামনা করে নিয়েছেন। আর তারপরেই দেখা গেছে হ্যাঁ সুসন্তান এসে গেছে। আমরা গর্ভবতী হওয়ার পরে তারপরে যাই গুরু বৈষ্ণবের কাছে, আশীর্বাদ করুন ও যেন ঠিক মতো একটা ছেলে হয়, কি অমুক হয় তমুক হয়। না না, জন্ম দেওয়ার আগে অনেক প্রথম থেকেই প্রস্তুতি নিতে হয়। গৌর গোবিন্দের প্রসাদ চরণামৃত খেতে হবে, সাধু সঙ্গ করতে হবে, তবেই তো হরিভক্ত সন্তানের জননী হওয়া যাবে। তাই নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা দাস বৃন্দাবন। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। অতএব ভজলোক চৈতন্য নিত্যানন্দ, খণ্ডিবে সংসার দুঃখ পাবে প্রেমানন্দ। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, তাহাতে চৈতন্য লীলা বর্ণিন সকল। সূত্র করি সব লীলা করিল গ্রন্থন, পাছে বিস্তারিয়া তাহার কইল বিবরণ। চৈতন্য চন্দ্রের লীলা অনন্ত অপার, বর্ণিতে বন্টিতে গ্রন্থ হইল বিস্তার। বিস্তার দেখিয়া কিছু সংকোচ হইল মন,
সূত্রধৃত কোনো লীলা না কইল বর্ণন, নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ, চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ। বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতী মহাপ্রভুর শেষ লীলা বর্ণনা নেই। কেন নাই এ বিষয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন যে নিত্যানন্দের চরিত কথা বর্ণনা করতে গিয়ে তিনি আবিষ্ট হয়ে গেলেন, তাই চৈতন্যের শেষ লীলা আর তার বর্ণনা করা হয়নি। স্বীয় অলৌকিক গ্রন্থ লিখতে যে ছিল কবিরাজ গোস্বামী বলেছেন, বৃন্দাবন দাসের পাদ পদ্ম করি ধ্যান, তার আওতা লইয়া লিখিত যাহাতে কল্যাণ, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস, তার কৃপা বিনা অন্যে না হয় প্রকাশ। তিনি সূত্ররূপে বর্ণনা করেছেন, হয়তো বিস্তারিত করেন নাই, সেটাই আমি আবার বিস্তারিত বর্ণনা করছি, কিন্তু তিনি সূত্ররূপে লিখেছেন। ছিল নিত্যানন্দ প্রভু বাইরে আজ্ঞা দিয়ে এবং অন্তরে অন্তর্যামী রূপে প্রেরণা দিয়ে শ্রীচৈতন্য ভাগবত গ্রন্থকারকে দিয়ে লিখিয়েছেন, এটাই তার বিশ্বাস। মানে নিত্যানন্দ প্রভু বাইরে যেমন আজ্ঞা দিয়েছেন, তেমনি অন্তর্যামী রূপে প্রেরণা দিয়ে বৃন্দাবন দাস ঠাকুরকে চৈতন্য ভাগবত লিখিয়েছেন। বস্তুত অন্য দেশে যাই হোক, আমাদের এই ভারতবর্ষে আর্য গ্রন্থের এবং মহাজন গ্রন্থের এই প্রকারেই প্রকাশ হয়েছে। শ্রী বৃন্দাবন দাস শ্রী বেদব্যাসের অবতার বলেই এই কৃপায় আধার হইবার যোগ্যতা লাভ করতে পেরেছিলেন। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর ছিল নিত্যানন্দ পদে আত্মসমর্পণ করে চিরজীবন মহাপ্রভুর ভক্তিরসে নিমজ্জিত থাকায় আর বিবাহাদি করে সংসার করেন নাই। একবার নিত্যানন্দ চৈতন্য রসে মগ্ন হয়ে গেলে আর কি বিষয় রসে মন যায়? ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেও তিনি বৈষ্ণবোচিত দীনতার বশে নিজের অলৌকিক জীবন কথার আভাস মাত্র তার লিখিত গ্রন্থে প্রকাশ করেন নাই। বঙ্গভাষায় লোকবিশ্রুত গ্রন্থের মধ্যে কৃত্তিবাসী রামায়ণের পরেই চৈতন্য ভাগবতের স্থান। অবশ্য মহাপ্রভু অবতীর্ণ হবার পূর্বেই ছিল সত্যরাজ পিতা গুণরাজ খান অর্থাৎ মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেন, কিন্তু সে গ্রন্থ চৈতন্য ভাগবতের ন্যায় সর্বজন প্রিয় হয় নাই। সাবলীল সরল ভাষায় যে প্রকারে এই গ্রন্থ লিখিত হয়েছে, তাতে এই গ্রন্থই গ্রন্থাকারীর সর্বশ্রেষ্ঠ কীর্তিরূপে তাকে অমর করে রাখবে। সম্ভবত ছিল বাসুদেব দত্তের তিরোভাবের পরেই বৃন্দাবন দাস মামগাছি পরিত্যাগ করে শ্রী দেনুর গ্রামে শ্রীপাঠ স্থাপন করেন। দেনুর মামগাছি ভান্ডারাটির কাছে, ওখান থেকে তিনি দেনুরে চলে যান। দেনুর নবদ্বীপ থেকে 4 ক্রোশ পশ্চিমে, এখানে 4 ক্রোশ সোজা গেলে 4 ক্রোশ, 4 ক্রোশ মানে কত কিলোমিটার? 12 কিলোমিটার, তাই না? কিন্তু আজকে তো আমরা 30 কিলোমিটার গিয়েছিলাম। এখান থেকে পারুলিয়া হয়ে তারপরে দেনুর গিয়েছিলাম আজকে। ওখানে একটু কীর্তন করলাম, বৃন্দাবন দাস ঠাকুরের অভিষেক হলো, তারপর 64 মন্ত্রের ভোগ হলো, তারপর একটু প্রসাদ নিয়ে চলে এলাম। ওখানে খুব বড় উৎসব হলো, দর্শন করলাম। আপনারা যাবেন। এই দেনুর এখানে আছে হরিতকীতলা, সেইখানে নিতাই চাঁদ
বৃন্দাবন দাস ঠাকুরের কাছে মুখশুদ্ধি চেয়েছিলেন, আর বৃন্দাবন দাস ঠাকুর হরিতকি দিয়েছিলেন। পরের দিন যখন চাইলেন সঙ্গে সঙ্গে হরিতকি দিলেন। এত তাড়াতাড়ি হরিতকি কোথায় পেলে? বলে রেখে দিয়েছিলাম কালকে, আজকের জন্য। ব্যাস, তোমার সঞ্চয় বুদ্ধি যখন আছে তাহলে থাকো। ওখানে রেখে নিতাই চাঁদ চলে গেলেন। নিতাই গৌর হরি বল। ওই জন্যে ওইখানে নাম হলো হরিতকিতলা। ছিল বৃন্দাবন দাস ঠাকুর দেনুরে নিতাই গৌর বিগ্রহ স্থাপন করেন। এইখানে তার ভুবন প্রসিদ্ধ গ্রন্থ চৈতন্য ভাগবত বিরচিত হয় এবং তার নিজে হাতের লেখা গ্রন্থ আজকে আমরা দর্শন করেছি, স্পর্শও করেছি। আজ থেকে 500 বছর আগের হাতের লেখা অনেক যত্ন করে রেখে দিয়েছেন তারা, সেবকগণ। প্রেমবিলাস গ্রন্থ অনেকে প্রামাণিক বলে মনে করেন না, এই জন্য তাতে স্পষ্টভাবে শ্রী নারায়ণী দেবীর বিবাহের উল্লেখ থাকলেও কেউ কেউ স্পষ্টই বলেছেন যে বিধবা নারায়ণীর গর্ভে বৃন্দাবন দাসের জন্ম হয়েছিল। কোনো অমুদ্রিত পদ বা অসমর্থিত প্রবাদ ঐতিহাসিক প্রমাণ বলে গণ্য হতে পারে না। কেউ কেউ তার মহাপ্রভুর চর্বিত তাম্বুল ভক্ষণে নারায়ণীর গর্ভ হয়েছিল এরূপ হাস্যজনক অদ্ভুত কথার অবতারণা করতে সংকোচ বোধ করেন না। এটা ঠিক নয়। তার মায়ের গর্ভে থাকতে তার বাবা পরলোক গমন করেন, এটাই ঠিক। তাম্বুল প্রসাদ খেয়েছেন, এতে তার গর্ভ হয়েছে তা নয়। তখন কারণ এটা সত্য নয়। কেন না? কারণ শ্রীমতী নারায়ণী দেবীকে মহাপ্রভু যখন চর্বিত তাম্বুল দিয়েছিলেন তখন তার বয়স তো মাত্র 4 বছর। কাজেই চর্বিত তাম্বুল খেয়ে গর্ভ হয়েছে এটা বলা ঠিক নয়, ভাবা ঠিক নয়। অতুল কৃষ্ণ গোস্বামী মহাশয় প্রেমবিলাস থেকে বৃন্দাবন দাসের পিতৃ পরিচয় গ্রহণ না করলেও নারায়ণী গর্ভবতী হলে বিধবা হয়েছিলেন প্রেমবিলাসের এই মত তিনি মেনে নিয়েছেন। তার পূর্বেই গোস্বামীগণ লিখেছেন, যে সকল লোকেরা তাকে শিশুকালে বিধবা থাকা বলিয়া বর্ণনা করেন তারা যে কোন প্রামাণিক গ্রন্থ অবলম্বনে এরূপ কথা বলেন তা আমরা জানি না। জয় রাধে। শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের দেনুর গ্রামে শ্রীপাঠ স্থাপন সম্বন্ধে আরেকটি প্রবাদ আছে। শ্রীমান মহাপ্রভু যখন নীলাচলে বিরাজমান তখন নিত্যানন্দ প্রভু সগণে গৌরাঙ্গ দর্শনীচ্ছায় নীলাচলে চলবার পথে দেনুর গ্রামে ধরার পুষ্করিণীর তীরবর্তী আমবাগানে আশ্রয় নিয়েছিলেন। ওই সময় বৃন্দাবন দাস ঠাকুরও সঙ্গে ছিলেন। নিত্যানন্দ প্রভু আহারান্তে মুখশুদ্ধি চাইলে বৃন্দাবন দাস ঠাকুর পূর্বদিনের সঞ্চিত হরিতকি দিলে প্রভু তাহার সঞ্চয়ের জন্য সম্ভবত বৃন্দাবন দাস ঠাকুরের প্রতি অসন্তুষ্ট হয়ে হরিতকিটি ওই স্থানে পুঁতে বললেন, তুমি এইখানে থাকো। হরিতকিটি ওখানে পুঁতে দিলেন, ওই হরিতকি থেকে গাছ হয়েছে। বলছে তুমি এইখানে থাকো, এইখানেই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। প্রভাতে উঠে প্রভু নিত্যানন্দ বৃন্দাবনকে ওই স্থানে রেখে চলে গেলেন। দাস ঠাকুর
বৃন্দাবন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। এতে রামহরি সরকার নামক একজন বিত্তবান কায়স্থের চিত্ত আকৃষ্ট হলো। ওখানে রামহরি নামক একজন বিত্তবান বড়লোক কায়স্থ, তিনি বৃন্দাবন দাস ঠাকুরের এই কান্না দেখে তিনি আকৃষ্ট হলেন তার প্রতি, এবং তিনি নিজের গৃহে নিয়ে বৃন্দাবন ঠাকুরের সেবাদি করতে লাগলেন এবং কালক্রমে তার নিকট দীক্ষিত হলেন। বৃন্দাবন দাস ঠাকুরের কাছে তিনি দীক্ষা গ্রহণ করলেন। শ্রীপাঠ স্থাপন পূর্বক সেবার বন্দোবস্ত করি কালক্রমে রামহরিদাস সরকারের উপর ভার অর্পণ পূর্বক বৃন্দাবন দাস শ্রী জাহ্নবা দেবীর সঙ্গে বৃন্দাবনে গমন করলেন। সেই রামহরির উপরে সেবার ভার অর্পণ করে জাহ্নবা দেবী অর্থাৎ নিত্যানন্দ পত্নী তার সঙ্গে বৃন্দাবনে গমন করলেন। সেই থেকে এই সরকার মহাশয়ের বংশই এই গৌরনিতাইয়ের সেবা চালাচ্ছেন। এই প্রবাদে দেনুর বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ স্থাপনের কারণ নির্দেশ করা হয়েছে। আবার বলছেন এটাও সম্পূর্ণভাবে প্রমাণসহ নহে, কারণ চৈতন্য ভাগবতকার বহু স্থানে দুঃখ প্রকাশ করেছেন। হইল পাপিষ্ট জন্ম নহিল তখনই, হইলাম বঞ্চিত সে সুখ দর্শনে। চৈতন্যদেবকে দেখবার মতো বয়সে ছিল দাস ঠাকুরজি নীলাচলে চৈতন্যদেব থাকলে তাকে দেখতে যাইতেন না, এই কথা কোনরূপে বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না। তবে ছিল বৃন্দাবন দাস ঠাকুর যে দেনুরে শ্রীপাঠে স্থাপন করেছিলেন, রামহরি দাস সরকার ঠাকুর যে ওই পাঠের মূল সেবায়ত ছিলেন তাতে কোনো সন্দেহ নাই। ওই রামহরি দাস সরকার ঠাকুরের বংশই বর্তমানে শ্রীপাঠের সেবায়ত। আমাদের মনে হয় চিরকৌমারব্রতী ছিল বৃন্দাবন দাস ঠাকুর সংসার আশ্রমে ছিলেন না, এই জন্য তার নাম বৃন্দাবন দাস হয়েছে। বৈষ্ণব সমাজে তার প্রতি ভক্তির ও তার অসাধারণ প্রতিপত্তির জন্য শ্রী বৃন্দাবন দাস ঠাকুর উপাধিতে ভূষিত হয়েছিলেন। শ্রী চৈতন্য ভাগবত এবং সর্বসাধারণের নিকট বিশেষ রূপে সমাদৃত হয়েছে, ইহা গ্রন্থকার দেখে গিয়েছেন বলে বোধ হয়, কারণ তিনি খেতুরির উৎসবে উপস্থিত ছিলেন। ওই সময় ছিল নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত আচার্য প্রভু অপ্রকট হয়ে গিয়েছেন। কিন্তু বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে নিত্যানন্দের বিবাহ বা তার পুত্র বীরভদ্র প্রভুর আবির্ভাবের কোনো উল্লেখ করেন নাই। ইহাতে মনে হয় তিনি একবার যাহা শেষ করেছিলেন, বর্তমান কালের গ্রন্থকারদের ন্যায় তার পুনরায় সংস্কার করবার কোনো সুযোগ প্রাপ্ত হন নাই, বা প্রাপ্ত হলে সে সুযোগ তিনি গ্রহণ করতে পারেন নাই। পূর্বেই তার গ্রন্থ বৃন্দাবনের তো বটেই, গৌড়দেশের ভক্তগণের নিকট সুপ্রচারিত হয়ে পড়েছিল। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তার গ্রন্থের প্রারম্ভে আদিখণ্ডের প্রথম অধ্যায়ে গ্রন্থের মধ্যে যে যে বিষয় বর্ণনা করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন, তার মধ্যে লেখা আছে, শেষ খণ্ডে সেতুবন্দী গেলা গৌর রায়, ঝাড়িখণ্ড দিয়া পুন গেলা মথুরায়, শেষ খণ্ডে রামানন্দ রায়ের উদ্ধার, শেষ খণ্ডে মথুরায় অনেক বিহার, শেষ খণ্ডে গৌরাঙ্গ সুন্দর মহাশয়, দবির খাসেরে কইল প্রভু দিলা পরিচয়, প্রভু চিনি দুই ভাইয়ের বন্ধ বিমোচন, শেষে নাম থইলেন রূপ আর সনাতন, শেষ খণ্ডে গৌরচন্দ্র গেলা বারাণসী, না পাইল দেখা যত নিন্দুক বা সন্ন্যাসী, শেষ খণ্ডে পুনঃ নীলা চলে আগমন, অহর্নিশ করিলেন হরি সংকীর্তন। মানে এটা সংক্ষেপে সূত্র আকারে তিনি লিখে গেছেন, বিস্তারিত লেখেন নাই। ওটা বৃন্দাবন দাস ঠাকুর যা সূত্র আকারে লিখেছেন সেটাই বিস্তারিতভাবে বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। নিতাই গৌর হরি বল। শেষ খণ্ডে গৌরচন্দ্র মহামহেশ্বর, নীলাচলে বাস ৮৮ সম্বৎসর। কিন্তু কোথাও মুদ্রিত ভাগবতে এই সকল বিষয় পাওয়া যায় না। ৫-৬খানি চৈতন্য ভাগবতের হস্তলিখিত পুঁথিতে এই সকল বিষয় সম্বলিত প্রকট অতিরিক্ত অধ্যায় আমি নিজে দেখেছি, এবং তার মধ্যে নিত্যদামগত ব্রজমোহন দাস বাবাজির বৃন্দাবন হইতে আনিত একখানি পুঁথি আমি নিজে রেখে দিয়েছি।
আমার মনে হয় চরিতামৃতে পরবর্তীকালে আর বিশুদ্ধ ঐতিহাসিক বর্ণনা সন্নিবিষ্ট হওয়ার সম্ভাবনায় শুনিয়ায় লিখিত এই অধ্যায়টি অনেক লেখকই পুঁথি লিখিবার সময় পরিত্যাগ করেছেন, সেই জন্যই অধ্যায়টি অনেক পুঁথিতে পাওয়া যায় না। যা হোক, আমরা এই অধ্যায়টি পেয়ে তা পরিশিষ্টে প্রকাশ করলাম। উহার বিচারের ভার পাঠকগণের উপর। এই বলে আমরা এই মূল গ্রন্থে সংযুক্ত করি নাই। এখানে আমাদের হরিকথার বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।